দেখতে পাচ্ছেন সবাই এখন শেষ মুহূর্তের প্যাকআপে ব্যস্ত। অনেকে এখনও ক্রেতাদের সঙ্গে শেষ ডিল করছে, কেউ আবার স্যাম্পল গুছাচ্ছে। পুরো জায়গাটা যেন মিশে আছে এক ধরনের হালকা বিষণ্ণতা আর সাফল্যের অনুভূতি। ক্যান্টন ফেয়ার মানেই ব্যবসার উৎসব, আর আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ক্যান্টন ফেয়ারের শেষ দিন, আর আমি আছি গুয়াংজোর এই বিশাল এক্সিবিশন সেন্টারের বাইরে। গত কয়েকদিন ধরে এখানে এত কিছু দেখেছি, বিশ্বের নানা দেশের ব্যবসায়ী, নতুন নতুন প্রোডাক্ট আর অবিশ্বাস্য ইনভেনশন। আজ শেষ দিন, তাই ভাবলাম আপনাদের একটু ফাইনাল ট্যুর করাই, তারপর রাতে ঘুরবো গুয়াংজোর সুন্দর রাস্তাগুলোতে। দেখতে পাচ্ছেন সবাই এখন শেষ মুহূর্তের প্যাকআপে ব্যস্ত। অনেকে এখনও ক্রেতাদের সঙ্গে শেষ ডিল করছে, কেউ আবার স্যাম্পল গুছাচ্ছে। পুরো জায়গাটা যেন মিশে আছে এক ধরনের হালকা বিষণ্ণতা আর সাফল্যের অনুভূতি। ক্যান্টন ফেয়ার মানেই ব্যবসার উৎসব, আর আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। শেষ মুহূর্তে দেখা হয়ে গেল এক সাপ্লায়ারের সাথে। সে বিশেষ বন্ধুত্বের জন্য আমাকে উপহার দিল একটা চাইনিজ ট্রেডিশনাল টি সেট। ফেয়ার শেষে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বের হলাম। গুয়াংজোর সন্ধ্যা মানেই আলোর শহর, রাস্তাগুলো একেবারে ঝলমল হয়ে ওঠে। চলুন দেখি ক্যান্টন ফেয়ারের ব্যস্ত দিনের পর রাতের শহরটা কেমন লাগে।
এখন রাত প্রায় 11টা, কিন্তু দেখুন শহর এখনো জেগে আছে। এখানকার রাতের জীবন একেবারে অন্যরকম। এ যেন ক্যান্টন ফেয়ারের ক্লান্তি মুছে দেওয়ার এক অন্যরকম শান্তি। অনেকটা সময় ধরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। রাস্তার পাশে ছোট একটা পার্কের মতো বসার ব্যবস্থা আছে, তাই একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। এত রাত, তারপর দেখলাম একজন নির্জন পার্কে বসে ভায়োলিন বাজাচ্ছে। রাস্তার পাশে পে সার্ভিসের মাধ্যমে নিজে নিজে খাওয়ার জন্য ড্রিঙ্ক, পড়ার জন্য বই আর বসার জন্য বেঞ্চ রয়েছে। তো বন্ধুরা, এখন রাত 2টা, হোটেলে ফিরতে হবে। এভাবেই শেষ হলো আমার ক্যান্টন ফেয়ারের জার্নি। ফেয়ার থেকে গুয়াংজোর রাত পর্যন্ত প্রতিটা মুহূর্ত ছিল অসাধারণ অভিজ্ঞতা। যারা ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।